আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বসে ক্ষীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বসে ক্ষীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ২৭তম পর্ব। আমাদের এবারের বিষয় গ্রিন হাউস গ্যাস কি। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব গ্রিন হাউস গ্যাস কি তা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপর থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। বায়ুমণ্ডলের উপস্থিত যেসব গ্যাসের পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উৎপত্ত রাখে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। পৃথিবী দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হয়। গ্রিনহাউস গ্যাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা সবথেকে বেশি থাকে। প্রিয় শ্রোতা, গ্রিন হাউস গ্যাস কি এবং এর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা গ্রিন হাউস গ্যাস কি তা নিয়ে একটি কথিকা শুনে আসি। গ্রিন হাউস হলো শীত প্রধান দেশে শীতকালে ফুল, ফল ও শাকসবজি ইত্যাদি জন্মাবার উদ্দেশ্যে উত্তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রিত কাচের ঘর। গ্রিন হাউস সূর্যের আলো আসতে বাধা দেয় না, তবে তার তাপ শক্তি কিছুটা কাচের আচ্ছাদনের মধ্যে ধরে রাখে। এছাড়া এ ঘরে প্রয়োজন মতো উত্তাপ ও আলো সরবরাহের ব্যবস্থা থাকে, ফলে প্রতিকূল পরিবেশে ইচ্ছে মতো শাকসবজি, ফুল, ফল ও সবুজ উদ্ভিদ জন্মানো সম্ভব। গ্রিন হাউসের প্রভাব: বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এক্ষেত্রে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে কিছু গ্যাস গ্রিনহাউস বা কাচের ঘরের দেয়াল বা ছাদের মতো কাজ করে। সূর্যের আলো পৃথিবীর তাপ ও শক্তির মূল উৎস। সূর্য রশ্মি বায়ুমণ্ডলে এসব গ্যাসীয় স্তর ভেদ করে পৃথিবীতে এসে পড়ে। পৃথিবীতে আসা সূর্যালোকের সবটুকু কাজে লাগে না। প্রয়োজনের অতিরিক্ত সূর্যালোক ভূপৃষ্ঠে ছেড়ে দেয়। আবার ভূপৃষ্ঠ থেকে বিকিরণ তাপের সবটুকু মহাশূন্যে চলে যায় না। এই বিকিরিত তাপের একাংশ প্রধানত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত হয়ে আবহাওয়া মণ্ডলে কতগুলো থেকে যায়, যা নির্ভর করে গ্রিনহাউসের গ্যাসের উপর। এসব গ্রিনহাউস গ্যাস বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা প্রদান করে। সুতরাং গ্রিনহাউস গ্যাসসমূহের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ইহাকে বিশ্ব উষ্ণায়ন বলে। উষ্ণতার বৃদ্ধির এই প্রক্রিয়াকে গ্রিনহাউস প্রভাব বলে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক
বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। উচ্চ অক্ষাংশে যে সমস্ত শীতপ্রধান উন্নত দেশগুলি রয়েছে সেখানে শাক সবজি ফলমূল প্রভৃতি উৎপাদনের জন্য বিশেষ এক ধরনের কাচের ঘর তৈরি করা হয়, তাকেই সবুজ ঘর বা গ্রিন হাউস বলা হয়। এই গ্রিন হাউস কিভাবে কাজ করে? সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি কাচের দেওয়াল ভেদ করে গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করে। তারপর তা মাটি উদ্ভিদ প্রভৃতির দ্বারা প্রতিফলিত হয়ে দীর্ঘ তরঙ্গের আকার ধারণ করে। এই রশ্মির তাপীয় বিকিরণের ক্ষেত্রে কাঁচ অস্বচ্ছ বস্তুর ন্যায় আচরণ করে, ফলে তাপমাত্রা কাঁচ ভেদ করে বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে না। এর ফলস্বরূপ ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই গ্রিন হাউসের তাপমাত্রা থাকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস বা 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। এখন প্রশ্ন হলো, গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা কি বুঝি? পৃথিবীর বায়ুমণ্ডলও অনেকটাই গ্রিন হাউসের মতোই আচরণ করে, আর এই বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার উপাদান এবং গ্যাস উপস্থিত থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন প্রভৃতি। আর এই গ্যাসগুলি গ্রিন হাউসের কাচের দেওয়ালের মতো কাজ করে, যা সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মিকে ভিতরে প্রবেশ করতে দেয়, কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌররশ্মিকে পুরোপুরি বাইরে বেরোতে দেয় না। এর ফলে বায়ুমণ্ডল সহ পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই গ্রিন হাউস এফেক্ট বলা হয়। গ্রিন হাউস গ্যাস কি? বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠে ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিন হাউস গ্যাস বলে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM-এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিব। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।